ওকে, আমরা স্টার্ট করছি। যেটা হচ্ছে আমরা সাবনেটিং নিয়ে যে ডিসকাশন করছি সেটার কন্টিনিউশন করব, এবং আমার মনে হচ্ছে আল্লাহর রহমতে আজকের পরে আর সাবনেটিং নিয়ে কোনো ডিসকাশন করা লাগবে না। যারা আজকে থাকবো তারা আমরা একটা শীট আমি নিয়েছি, এইটাতে এই যে 9টা কোশ্চেন আছে, এই 9টা কোশ্চেন আমরা সলভ করব আজকে, ঠিক আছে? এবং এইটা যদি সলভ করতে পারি আমার মনে হয় না আর কোনো বাকি থাকবে যে আমরা পারবো না। সবাই কি স্ক্রিন দেখা যায় আমার? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, দ্যাটস ফাইন। আমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে, দেখো এই একটা আইপি অ্যাড্রেস দেয়া আছে, তাই না? ইজ জি স্যার। গিভেন টু ইউ, সাবনেট দ্য নেটওয়ার্ক উইথ মিনিমাম 1000 সাবনেটস। মানে কোশ্চেনটা বুঝতে পেরেছো কিনা? এটা ধরো তোমাকে ম্যানেজমেন্ট কোথাও তুমি জয়েন করেছো, সেই জায়গায় তোমাকে এই আইপিটা দিয়েছে, এবং এই আইপিটা মানে হচ্ছে, তো এটা কি জানো কোন ক্লাসের? তোমাকে বলেছে যে মিনিমাম, এখানে তো একটা নেটওয়ার্ক হবে কিন্তু হোস্ট হবে অনেক বেশি। তোমাকে বলছে মিনিমাম আমার 1000 সাবনেট লাগবে, মানে 1000 সাবনেট মানে 1000 নেটওয়ার্ক লাগবে, একটা নেটওয়ার্কে হবে না। আমরা ওই দিন করেছি 8টা নেটওয়ার্ক লাগবে, তাই না? টু টু দি জি পাওয়ার স্যার। 3 হইলে 8টা, 1000 নেটওয়ার্ক লাগবে। কোশ্চেনটা কি বুঝেছো? জি স্যার। আচ্ছা, কোশ্চেনটা বুঝলে মানে আমার স্যার নেটওয়ার্ক একটা হবে স্যার, সাবনেট অনেকগুলো হবে, মানে না না 1000টা। না না, এই নেটওয়ার্ক থেকে তোমাকে 1000 সাবনেট বের করতে হবে। ও জি স্যার, হ্যাঁ স্যার। এইটা হচ্ছে কোশ্চেন। এখন প্রথম কোশ্চেন বাদ আগে প্রথম কয়েকটা অ্যান্সার আমরা দিতে পারি, দেখি। এটা হচ্ছে ডিফল্ট ক্লাস কি? সবাই বলো তো, এটা ডিফল্ট ক্লাস কি? স্যার ক্লাস বি। ক্লাস বি স্যার। এটা ক্লাস বি। ভেরি গুড, সবাই বলো এটা ক্লাস বি তো, হ্যাঁ? ক্লাস বিটা কিভাবে বললা? স্যার এটা রেঞ্জ হচ্ছে স্যার 128 থেকে 151। স্যার তো এটা যে এটা 125, তাহলে এটা কি ক্লাস 125 না স্যার 107? 125 125 স্যার কি ক্লাস ক্লাস এ। এ না বি? হ্যাঁ, স্যার ক্লাস এ 127 পর্যন্ত ক্লাস এ না স্যার? হ্যাঁ। তো সবাই কি একমত আমার সাথে? যে 10 জন জয়েন করেছো, এটা ক্লাস এ। স্যার স্যার 0 থেকে 127 পর্যন্ত, আর 0 থেকে 128 127 হচ্ছে 0 থেকে 127 যদি ক্লাসে, এবং ক্লাস আইডেন্টিফাই করব শুধু প্রথম অক্টেকটার 0 থেকে 127 দেখে, পরের গুলি দেখে না। তাইলে জি স্যার। 125 হইলে কি ক্লাস বি হয়? হ্যাঁ, না স্যার, না ক্লাস স্যার, এ হয় স্যার। তোমরা এ বললা, বি বললা কেন জানি না। তাহলে ক্লাস কি এ? এইটাতে কারো কোনো, এখন দুনিয়ার যত ক্লাস এই দেখবো, আমার কি বুঝতে কোনো প্রবলেম হবে? এই জায়গায় যদি 130 থাকতো তাহলে কি হইতো? স্যার ক্লাস বি হয়ে যেত। স্যার বি হইতো স্যার। ক্লাস বি আচ্ছা, স্যার। ডান। তাহলে এই একটা কোশ্চেন, এই যে আমার 9টা কোশ্চেন আমি বলছি বের করব, এই 9টা কোশ্চেনের মধ্যে এই একটা কোশ্চেন দুনিয়ার যত কিছু আছে আমরা বের করতে পারবো না? এই যদি বলে যে আরেকটা কোশ্চেন ধরো, এই যে এটা কি ক্লাস এ না বি, সি কোনটা? এই ডিফল্ট ক্লাস কি হবে এটা? এটার জন্য স্যার 122 এর জন্য ক্লাস এ। এ যদি বলে যে এইটা আছে, এটার উত্তরটা ডিফল্ট ক্লাসের কি হবে এখানে? ক্লাস বি। স্যার ক্লাস বি। সবাই কি একমত? ক্লিয়ার? জি স্যার। এই জায়গাটা কারো কোনো, তোমাদের এই জায়গাটা কারো কোনো প্রবলেম, মানে বুঝতে কোনো সমস্যা হচ্ছে? এটা কি বের করতে পারবো তো? জি স্যার। ডান। জি স্যার, রেঞ্জ স্যার আইপি রেঞ্জ অনুযায়ী। হ্যাঁ, সো আমার এটা একটা কোশ্চেনের অ্যান্সার। এখন দুনিয়ার যত আইপি দেখি, দেখলে আমি ক্লাস বের করতে পারবো। ক্লিয়ার? একটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু ডান। আমার কি এটা নিয়ে আর কোনো চিন্তা, নতুন থিঙ্কিং করা লাগবে?
না না কোনো স্যার। হিসাব নিকাশ করা লাগবে? শুধু আইপি দেখবো, বলে দিবে এটা ক্লাস এ না বি। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা প্লিজ বলো। না স্যার। আচ্ছা, না স্যার। এইটার মাস কত হবে বলো তো? এই যে ডিফল্টের, এই ডিফল্ট মাস, এটার মাস কত হবে? 255,000. 255,000। এটা কি সবাই একমত নাকি? মানে এটা কি আমরা সবাই একমত? এখানে সবাই জি একমত? স্যার একমত। জি- এই যে এইটার ক্লাস হবে কি? B. বি হইলে এটার মাস কি হবে? 255,000. সবাই কি একমত? জি স্যার। জি স্যার। আচ্ছা, সবাই একমত হলে ডান। তোমরা যেহেতু একমত, আমিও তোমাদের সাথে আছি, ডান। সো এই দুই কোশ্চেন, দুনিয়ার গুগল থেকে যত কোশ্চেন বের করি, এই দুইটা কোশ্চেনের অ্যান্সার কি আমার দিতে আর কোনো বিশেষজ্ঞের কাছে যাওয়া লাগবে? লাগবে? না স্যার। না স্যার। না স্যার। লাগবে না। দিস ইজ ডান। এখন আমার নেক্সট কোশ্চেন বলছে নাম্বার অফ ইউজেবল সাবনেট, নাম্বার অফ হোস্ট মানে কি? এর মানে হচ্ছে ইউজেবল সাবনেট মানে হচ্ছে সাবনেট করার পরে আমি তো একটুক ডিফল্ট মানে হচ্ছে এখানে আছে কত স্ল্যাশ কত, এখানে 8/8 না? কথা বলো, জি স্যার। কথা জি বলো, স্যার। কথা জি বলতে স্যার হবে। 8। কথা না বললে হবে না। কথা না বললে হবে না, কারণ এটা /8 তো, তাই তো? জি স্যার 8। স্ল্যাশ যদি 8 হয়, এইটাতে বলছে আমার এই ডিফল্টের পরে আমার কাজ হচ্ছে নাম্বার অফ ইউজেবল সাবনেট কয়টা হচ্ছে, ইউজেবল সাবনেট কয়টা হবে, হোস্ট কয়টা হবে আমরা জানি না, যতক্ষণ এই পরের কোশ্চেনটা এখানে বলেছে যে এইটা যে তোমার দেয়া আছে, এইখানে তুমি এমন ভাবে একটা সাবনেটিং করো যেখানে আমার এই অ্যাড্রেস থেকে যেখানে আমার 1000 সাবনেট হবে। কয়টা হবে? এইখানে নেটওয়ার্ক সাবনেট মানে এতগুলি নেটওয়ার্ক হবে। এখন নেটওয়ার্ক হইলে হবে না, প্রতি নেটওয়ার্কে হোস্ট কত হবে? ওই দিন যেমন আমরা দেখছি নেটওয়ার্ক হচ্ছে 8টা, প্রতি নেটওয়ার্কে হোস্ট হয়েছে 30টা, তাই না? জি স্যার। জি স্যার। তো এখন ভেরি সিম্পল কথা, জাস্ট তোমার আর কোনো কিছুই লাগবে না। ওই দিন করছি আমরা কম, 2 to the 3। এখন আমার এইখানে হচ্ছে এটা ক্লাস এ, আমি এ যদি হয় 1 2 3 4 5 6 7 8, তাই না? 1 2 8টা তো হবে, তাই তো? জি স্যার। জি স্যার 8টা। 2 3 4 5 6 7 8। এই তো, এই যে আমার এই জায়গাটা আমি কখনো হাত দিতে পারবো না। কোন জায়গাটা? এরটুকে কি হাত দিতে পারবো? না না স্যার, এটা স্যার। ডিফল্ট। না স্যার। এইটা ডিফল্ট হাত দিতে পারবো না। এইখান থেকে 24 বিট থেকে আমার বিট বড় করব বেসড অন কি চাচ্ছে, কত নেটওয়ার্ক চাচ্ছে। তবে এই জায়গাটায় দুইটা কোশ্চেন চাইতে পারে তোমার, চাইতে পারে মানে এক্সামে পাশ করার জন্য বলছি না আমি, তুমি রিয়েল লাইফে দুইটা ইস্যু হইতে পারে। একটা ইস্যু হচ্ছে তোমার ম্যানেজমেন্ট চাবে বা তোমার রিকোয়ারমেন্ট হবে যে আমার 1000 সাবনেট, 1000 নেটওয়ার্কের জন্য এটাকে সাবনেটিং করো। আরেকটা বলতে পারে না আমার 2000 হোস্টের জন্য, মানে আমার হোস্টটা ম্যান্ডেটরি এত লাগবে, নেটওয়ার্ক যা ইচ্ছা তা হোক। তো দুইটা কি একই জিনিস হবে? না স্যার। দুইটার জিনিস আলাদা না। যে আমার এতগুলি, এখানে যদি বলে দেয় যে 1000 হোস্ট লাগবে, সেটার মিনিং এক। আর এখানে যদি বলে যে আমার 1000 সাবনেট লাগবে, দুইটার মিনিং কি এক? না স্যার। এক না। তো এখন এখানে কি চেয়েছে? তাইলে দুইভাবে এখানে এখানে আমার প্রবলেম থাকতে পারে। একটা প্রবলেম থাকতে পারে আমাকে মানে কত সাবনেট, আর আরেকটা থাকতে পারে কি কত হোস্ট বের করবো, তাই না?
জি স্যার। ওকে, মানে কোশ্চেনটা কি বুঝতে পেরেছো? জি স্যার, বুঝছি। ভেরি সিম্পল, সিম্পল কথা, মানে একেবারে কঠিন কোনো কিছুই না, কাজ শেষ। এখন তোমার মানে স্যার হোস্টও বের করতে পারলো বা বলতে পারে, আবার নেটওয়ার্কও বলতে নেটওয়ার্কে পারে স্যার। বলতে পারে অথবা তোমার দরকার লাগতে পারে। এখন জি স্যার। যদি নেটওয়ার্ক চায় তাহলে এইদিকে যেহেতু নেটওয়ার্ক, এখান থেকে বিট বড় করবা, আর যদি হোস্ট চায় তাহলে এখান থেকে বড় করবা। তাহলে এখান থেকে একটু যদি বড় করো, বাকিটা সব নেটওয়ার্ক হয়ে যাবে। তবে সেটা হবে সাব নেটওয়ার্ক। এটা হচ্ছে ডিফল্ট, এটা হচ্ছে ডিফল্ট, আর একটু হবে সাব নেটওয়ার্ক। ক্লিয়ার? জি স্যার। আর কথা কি যদি স্যার বুঝা হোস্ট স্যার। জি হোস্ট স্যার। চাইলে, হোস্ট চাইলে তুমি বিট, যদি মনে করো তোমার চায় যে তোমার 254টা হোস্ট লাগবে আমার প্রতি নেটওয়ার্কে, তাইলে 254টা হোস্ট হোস্ট তাইলে এই কয়টা বিট নিলে তো 254 হয়ে যায়। তাইলে এটুক নিবা হোস্টের জন্য, আর এটুক সব ওয়ান হয়ে যাবে, তবে সেই ওয়ানটা সাবনেটিং, এটি সব ওয়ান হয়ে যাবে। দ্যাট মিনস এখানে স্ল্যাশ হয়ে যাবে কত, 24, তাই না? কারণ কি, এই বিট বড় করছি এখানে এটুক হোস্ট হতে, বাকিগুলি তো তাইলে নেটওয়ার্কের জন্য হয়ে গেল। তাইলে এখানে 8টা, এখানে 8টা, এখানে 8টা, 24টা বিট নেটওয়ার্কের। তাইলে এখানে স্ল্যাশ 8-এর জায়গায় হবে কি 24। জি স্যার। স্যার নেটওয়ার্ক বের করলে তো স্যার বাকিগুলো এমনি হোস্টেড হয়ে যায়। রাইট। এখন বলতেছে এখানে প্রবলেমটা বলছে, এখানে বলছে হচ্ছে হোস্ট, এখানে কি বলছে, হোস্ট বলছে না নেটওয়ার্ক বলছে? স্যার এখানে স্যার নেটওয়ার্ক বলছে। নেটওয়ার্ক স্যার, সাবনেট। নেটওয়ার্ক বের করতেছে। এখন নেটওয়ার্ক বের করলে তোমার প্রথম জানতে হবে কত বাইনারি বিটে 1000 হয়। এইটুক বাইর করতে পারলে তোমার সব কোশ্চেন অ্যান্সার চলে আসবে। তা আমি জানি 2 টু দি পাওয়ার 8 আমার হচ্ছে কত, 256। 256। তো 2 টু দি পাওয়ার 9 কত হবে? স্যার ডাবল, 512। ডাবল স্যার 512। 512। 2 টু দি পাওয়ার 10 কত হবে? স্যার 1024। 1024। জি স্যার। 2 টু দি পাওয়ার 11 কত হবে? 2048। স্যার 2048। এখন কেউ যদি বলে 2048 লেখো, আমার লেখা কোনো ব্যাপার হইলো? ওয়ান লেখা, 2 টু দি পাওয়ার 1 লেখা, 10টা শূন্য দিয়ে দিব, তাহলে হয়ে যাবে কত? 2048। 2048। ক্লিয়ার স্যার? জি স্যার। এখন ইয়েস আমার স্যার। 2 টু দি পাওয়ার, যদি আমি 10 নিলে 1024 হয়, কিন্তু আমি 9 নিলে 512 হয়, তাহলে তো আমার এটা মিট করে না। একটু বেশি হইলে সমস্যা নেই, কম তো হইতে পারবে না। আমি কোনো জিনিস পারচেস করলে আমাকে কম দিতে পারবে না, কিন্তু একটু বেশি দিয়ে অসুবিধা নেই। জি এখানে স্যার, মাত্র বেশি থাকলে এক্সটেন্ড করা যাবে স্যার। জি স্যার। তাহলে কত বিট বড় করতে হবে আমাকে? স্যার 10টা। এই 10টা বিট এখান থেকে বড় করব না এখান থেকে করব? স্যার বাম পাশ থেকে বড় করুন। শেষের দিক থেকে। হ্যাঁ, নেটওয়ার্ক সবসময় বাম দিয়ে, কারণ নেটওয়ার্ক তো বামে কিছু থাকবে। এই 10টা বিট এই কটুক পর্যন্ত আসে, এটুক না? জি স্যার। এই 10টা বিট বড় করলাম। যদি এই যে এই জায়গায় বলছে সাবনেট, এই জায়গায় বলছে 840টা হোস্ট পার সাবনেট, মানে কি চাইছে, হোস্ট চাইছে না সাবনেট চাইছে? হোস্ট। হোস্ট চাই। হোস্ট। হ্যাঁ, তাইলে কি আমার বিট বড় করতে হবে কোন দিক থেকে? এটা স্যার ডান পাশ থেকে। ডান সাইড থেকে স্যার। ডান দিক থেকে। ডান পাশ। তাহলে ডান পাশ থেকে করলে আমার 800 হইলে 2 টু দি পাওয়ার কত বিট বড় করতে হবে? 10। এইটারও 10ই করতে হবে, কারণ 9 করলে 512 পর্যন্ত হয়। দেখছো জিনিস কোনো ব্যাপার হইলো? কাজ শেষ। জটিল কাজ করে ফেলছো সহজ কথায়, বুঝছো? কাজ শেষ। এখন যদি তুমি জানো সাবনেটিং করছো কি করছো জানো না, তুমি এখন একটু নেটওয়ার্ক বিট হয়ে গেছে না, একটু পর্যন্ত, এই যে এটা পর্যন্ত নেটওয়ার্ক বিট না? জি স্যার।
বাকিগুলি হোস্ট, তাই তো? কারণ আমার জি তো স্যার। একটু নেটওয়ার্ক লাগবেই। এখন দেখো আমার উত্তর, এখন তুমি এখানে টোটাল এখন কত বিটের নেটওয়ার্ক হলো, এটা তো দরকার আমার। 16 বিট। 16 বিট Very স্যার। good. কিভাবে 16 বিট? আর দুগুণে 16 আর 2 আছে না? স্যার 18 বিটের। 18 বিটের। 18। কি আমি কি কঠিন কিছু বলতেছি নাকি? না স্যার। না স্যার, না, একটু না, বুঝতে 18 সমস্যা হচ্ছে। হ্যাঁ, অসুবিধা না, 18 বিট। এখন আমাকে বললো এইখানে নাম্বার অফ ইউজেবল সাবনেট। আমি যেহেতু এটা বাইর করে ফেলছি, এখন আমাকে 2^10 কত, হাজার কত, 24। এখন ইউজেবল কথাটা বললে এখানে একটু প্যাচ লাগাইছে। ইউজেবল মানে হচ্ছে 2 মাইনাস হবে, কারণ ওই যে নেটওয়ার্ক বিট অল 0 আর অল 1 ইউজ করা যায় না। তাইলে এটার সঠিক অ্যান্সার কত হবে? 1022। 1022টা নেটওয়ার্ক হবে না? হবে জি স্যার, দুইটা। দুইটা, যেহেতু ইউজেবল চাইছে। আর যদি ইউজেবল না চায় তাহলে তো পুরোটাই বলবো 1024। ক্লিয়ার অর নট স্যার? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। এখন বলো হোস্ট কত হবে? নাম্বার অফ হোস্ট কত হবে? তুমি যেটা সাবনেটিং করলে হোস্ট কয়টা পাবা পার নেটওয়ার্কে? স্যার 14টা। কিভাবে? স্যার আমরা পাবো হচ্ছে স্যার ইয়াটা করে স্যার, 64টা করে। কিভাবে? স্যার কারণ এই যে এখানে স্যার লাস্টের যে ঘরটা, এটা হচ্ছে স্যার 64 এর চলো, জি স্যার, একদম লাস্ট। ম্যাজিক নাম্বার হিসেবে বের হয়। ম্যাজিক নাম্বার না, এখানে তো ম্যাজিক নাম্বার তো এত করে বাড়বে এখন না, কারণ এখানে তো এখন ঝামেলা আছে অন্য জিনিস। ম্যাজিক নাম্বার হচ্ছে শুধু ক্লাস সিতেই পাবা, ক্লাস সি এর পরে ম্যাজিক নাম্বার ইউজ করতে পারবা না, কারণ এখানে এই যে এটুক তো সবই হচ্ছে হোস্ট না। তো এটা হচ্ছে নেটওয়ার্ক, হলে হোস্ট হবে কত, 2^, কত হবে, 2^, কত হবে বলো তো? 8। কি 8 হবে? আরে বাবা, 14। এখানে 8, 9, 14। 10, আর এখানে 6 এর 6টা 11, আছে। 12, 13, 14 না? 2^14 হয় না? সহজ কথাটা জি স্যার, কেন বাকি বুঝছো যেগুলো না ভাই? এটুক তো ডিফল্ট ধরতে পারবো না, এটুক সাবনেটিং করলা তুমি পাইলে এটা এতটা সাবনেট হবে। আর বাকিটা যেহেতু হোস্ট, 2^14 যা হয় এইটাই তো তোমার হবে, এটাই তো তোমার হোস্ট হবে পার নেটওয়ার্ক। 2^14 হিসাব করে তো কত হয়? স্যার 16,384। হ্যাঁ, 16,384। সবাই একটু হিসাব করে দেখো তো ঠিক আছে কিনা ওটা। সবাই দেখছো ঠিক আছে? ঠিক আছে, 16,384। ইজি। 1024 যেহেতু জানো যে 10, 11 জানো 2048, 12 হইলো 4096, 13 হইলো 8000 সামথিং, 14 হবে 16,000 সামথিং, তাই না? তাইলে এই যে অ্যান্সারটা আমি দেখি 16,300 কত? স্যার 82। 82 স্যার। এই এই চারটা অ্যান্সার জীবনে আর কোথাও ভুল হবে কিনা এটা বলো। হবে? না স্যার। না স্যার। যদি না হয় তাইলে এইটা তোমরা একটু এই চারটা কোশ্চেনের অ্যান্সার এইটা আমাকে একটু দাও তো তোমরা। এখানে চাইছে হচ্ছে হোস্ট, এটা যে করতে পারো তার জন্য একটা গিফট আছে। এই চারটার সলিউশন তোমরা করো, ঠিক আছে? তোমাদের 2 মিনিট টাইম দিলাম।
ঠিক আছে? জি স্যার। এটা 2 মিনিট টাইম দিলাম, তোমরা এই 4টার অ্যান্সার বের করো। এটুক তো বের করতে পারবা। এখন বাজে 6টা 27, 6:30টার মধ্যে শেষ করবা। স্যার কোনটা? এখন যেটা স্ক্রিনে যেটা আছে এটা। যেটা স্ক্রিনে আছে এটা। স্যার মুখে বললে হবে? করো করো করে আমি পরে জিজ্ঞেস করবো, 3 মিনিট আগে ইয়ে করো। কিছু বলার দরকার নাই, করে বলো যে ডান। স্যার পাশে কলম। কারো হয়েছে? দুই দিন পরে এটা মুখে মুখে করে ফেলবা, এটা আর তোমার হিসাব করা লাগবে না। যদি কনসেপ্টটা বুঝো, এই বড় বড় ক্যালকুলেশন ইয়ে তুমি দেখে দেখে অ্যান্সার বলবা, মনে হয় যে অ্যান্সার তোমার মুখস্থ, আসলে মুখস্থ না। এটা ডিফল্ট ক্লাস কি, এটা কি মুখস্থ করা লাগবে? না স্যার। এটার মাস্ক মুখস্থ করা লাগবে? এটার ইউজেবল নাম্বার অফ ইউজেবল সাবনেটস মুখে না মুখে স্যার। দেখবা যে হয়ে গেছে, মুখে মুখে। এমন কারো হয়েছে একজনের? স্যার হইছে। আর কারো হয়েছে? একজন হইলে হবে?
আর টাইম দেওয়া যাচ্ছে না, মানে তোমাকে পারবার চেষ্টা করতেছো না? হয়েছে? কারো হয়েছে? কথা বলো একটু। স্যার মুখে মুখে বলি স্যার, আমি তো স্যার খাতায় করতে পারিনি। আচ্ছা, মুখে মুখে বললো, খাতায় লাগবে না, আমি তো আর খাতা দেখবো না। দাঁড়াও আগে আর কারো কিছু আছে? বলো তো দেখি, একজন বলো তো। স্যার ডিফল্ট ক্লাস স্যার হচ্ছে ক্লাসে তারপর সাবনেটিং মাস্ক, স্যার ডিফল্ট সাবনেট মাস্ক হচ্ছে 255000। তারপর ইউজেবল সাবনেট 1022। হ্যাঁ, 1022। স্যার 10টা হবে। ইউজেবল Usable সাবনেট subnet। 10টা। জি স্যার। আচ্ছা, আর হোস্ট? স্যার 16 কোটি সামথিং হবে। 16? 16 কোটি। 16 কোটি? জি স্যার। টোটালি তো 16 কোটি নাই হোস্ট, এখানে 16 কোটি হবে করতে না। স্যার আমি একটু আইডিয়া থেকে বলতে, আইডিয়া বলতে কি স্যার, একটা হিসাব করছি আর কিছু হয়। ভাই তোমরা এই দুইটা তো ঠিক আছে, হ্যাঁ জি স্যার। এই দুইটা ঠিক আছে, বিট তো এগুলি সব ঠিক আছে, জি স্যার। এটাই তো টোটাল 32 বিট। জি স্যার। এটা মুখে 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 তোমরা, আমি বুঝতেছি না তোমরা এটা জটিল করতেছো কেন। মানে জটিল চিন্তাই করার দরকার নাই, তুমি এই দুইটা ঠিক আছে, তোমাকে বলছে নাম্বার অফ ইউজেবল সাবনেট আর হোস্ট। আগে দেখবা কি চাইছে, এখানে কি চাইছে, হোস্ট চাইছে। তাহলে কয়টা বিট, খোঁজ বের করলো কয়টা বাকিগুলো। বিট বড় করতে হবে? 10টা বিট। স্যার 10টা 10টা। বিট বড় করতে হবে কি এইখান থেকে না এইখান থেকে? এই সাইড থেকে না এই সাইড থেকে? ডান দিক থেকে। ডান দিক থেকে। তাহলে এই 10টা বিট বড় করলাম, ধরো এই হচ্ছে 10, এই 10টা বড় করলাম, তাহলে এই বাকিগুলি কি হয়ে যায়, নেটওয়ার্কের বিট হয়ে যায় না? জি স্যার। এগুলি জি হলো স্যার। নেটওয়ার্ক, এটা হলো সাবনেটওয়ার্কের জন্য, সাবনেটিং এর জন্য এই বিটটা। তাইলে এইখানে এইটার মনে করো এখানে কয় বিট, এই হোস্ট তো তাইলে যেহেতু 10 বিট, হোস্ট এখানে কত হবে, 2 to the power 10 হইলে কত হবে? স্যার স্যার 1024। 24। তাহলে তোমরা কিভাবে বলো 10 বা 14? এটা হোস্ট হচ্ছে তো এতগুলি, আর নেটওয়ার্ক হচ্ছে কয়টা স্যার -2 এখানে? হবে না? স্যার -2 এখানে না দিলেও হবে, কারণ বলছে নাম্বার অফ হোস্ট, নাম্বার অফ তো এত হবে, ইউজেবল হচ্ছে ও স্যার এই জন্য। হ্যাঁ, স্যার আমি -2 করে দিচ্ছি এই জন্য দিলে অসুবিধা নাই, কিন্তু মাথায় রাখতে হবে নাম্বার অফ বললে আসলে তো নাম্বারটা এত, কয়টা ইউজ করতে পারবে সেটা হলো পরে। জি স্যার বুঝছি। তাহলে এখানে কয় বিট থাকে, 14 না? 14টা। জি স্যার। তাহলে এখানে যদি 2 to the power 14 হয়, 2 to the power 14 হয়, তাহলে কত হবে? স্যার 16,384। 16,384, বা -2 হইলে 82 হবে। তো একটু এটার ঝামেলাটা কি হইলো, আমি মানে কঠিন কিছু বলছি বা করছি? তোমরা কি জিনিসটা বুঝতে পারছো কি পারো নাই? জি স্যার স্যার বুঝছি। খালি এখন 2 to the power দিয়ে স্যার
মানে করলেই হবে স্যার? হ্যাঁ, কতটা বিট এখানে হলো, এটা আছে নিউমারিক আছে, তুমি এটাকে যদি বাইনারিতে নিলে কত বিটে এই ভ্যালুটা হবে, তাহলে সেই এতটা তুমি এখান থেকে এই যে বাইনারি এতটা বিট নিয়ে তুমি বিট বড় করবা, যে এখান থেকে করবা না এখান থেকে করবা, এটা তো বুঝছোই। তাইলে এই যে এখানে 4টার অ্যান্সার হয়ে গেল, 4টা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না স্যার। আচ্ছা, কনফিউশন যদি না থাকে দেখি এটা করো তো, এই 4টার অ্যান্সার দাও তো, তাড়াতাড়ি তাড়াতাড়ি খাতায় 4টা লিখে লেখো। স্যার আইপিটা শো করতেছে না। এইবার দেখি এটা মুখে 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 হয়ে যাবে, মুখে মুখে জাস্ট এটা করো, দেখি কে বুঝছো, বুঝে বুঝে একটু করো। স্যার পারবো। ভেরি গুড। অ্যান্সার বলো না, তাড়াতাড়ি। এই কতজন হয়, মুখে মুখে করে ফেলতে হবে। মানে টেকনিক বুঝলে তোমার হিসাবও করা লাগবে না। কয়জন হয়েছে? হয়েছে? জি স্যার। বলো। স্যার ডিফল্ট ক্লাস হচ্ছে বি। ভেরি গুড। সবার কি হয়েছে বি? সবার কি বি হয়েছে কিনা এটা বলো। সবাই একটু রেসপন্স করতে হবে, মানে জি স্যার, ক্লাস সবার বি, এই জায়গায় কোনো কনফিউশন নাই। ডান। এরপরে মাস কি হচ্ছে? 255 তাহলে দুইটা 25500, কারণ ক্লাস বি যেহেতু /16 হবে, তাই না? জি স্যার। ডান। এরপরটা বলো। স্যার ইউজেবল সাবনেট হচ্ছে 128। 128 কিভাবে সবার হয়েছে এটা? জি স্যার, স্যার কারণ স্যার সাতটা নং অফ হোস্ট হচ্ছে স্যার 200 সরি 512 হয়, তাহলে 2 টু দি পাওয়ার 9।
বাম দিক থেকে যদি আমি 2 টু দি পাওয়ার 9 কেটে দিই তাহলে ধরো, 7টা থাকে। এই দেখো একের চোখ বন্ধ করে এক নিমিষে করে ফেলতেছি। কত জি, স্যার। বিট বড় করতে হবে হোস্টের জন্য? স্যার 9 বিট পরে, সরি 16 বিট পরে। কি 16 বিট করে? হোস্টের জন্য কয় বিট? স্যার 2 টু দি পাওয়ার 9 করতে হবে। 9। এই তো 9 বিট পরে স্যার। এই যে 7টা 9 থাকে। বিট হলে এটুক নিব না? এই যে জি, 9 স্যার। বিট এই সাইড থেকে তো নিব, কাজ শেষ। এই জিনিসটা কাজ কেন এত সময় লাগে? এইটা হইলেই তো কাজ শেষ। এরপরে তো জি, দেখে দেখে উত্তর দিবা। আরে বাবা, তুমি এখানে যদি এইটার জায়গায় এইটা না থেকে যদি এখানে থাকতে হইলো 900, তাইলে 2 টু দি পাওয়ার 10 নিতা। এখন জি নিছো স্যার, তাহলে 9। 6টা থাকতো। এখানে যদি থাকতো মনে করো 1025, তাইলে 2 টু দি পাওয়ার 11 নিতা, কাজ শেষ। তাহলে 11 বিট এখান থেকে বড় করতা এই সাইড থেকে। কথা কি? আর যদি বলতো সোর্স না হইয়া বলতো এটা যদি সাবনেট লেখা থাকতো, তাহলে এই 9 বিট এখান থেকে নিতাম, কাজ শেষ। ইউ ক্লিয়ার অর নট? জি স্যার। তো এখন ক্লিয়ার হইলে তো বাকিটা আর কি? এটা যদি আমি আইডেন্টিফাই করতে পারছি, তাহলে তো আমার 2 টু দি পাওয়ার এখানে বাকি থাকে কত? এই যে ইয়ে বিটের মধ্যে এই যে একটু, কিন্তু এটা ইয়ার, এটা কিন্তু স্যার এগুলো default। এটা কিন্তু ডিফল্ট, তাই না? একটু তাহলে বাকি ডিফল্ট। থাকে 7টা থাকে। তাইলে এখানে বাকি থাকে 7টা। 2 টু দি পাওয়ার 7 এ কত হয়? 128। 128। আর এখানে কত হয়? 512। হ্যাঁ, 512। এই তো 512। কাজ শেষ, কাজ শেষ। এই যে 128টা নেটওয়ার্ক হবে আর আর একটা 512টা হোস্ট হবে। 512 হোস্ট হবে। ও হোস্ট হবে প্রতি নেটওয়ার্কে। এটা বুঝো নাই কে বলো? দরকার আবার বুঝাবো, বলো তুমি। এই এখন এটা এই 4টা প্রবলেম যে কোনো জায়গায় দুনিয়ার চাকরি জব করতে গেলে বের করতে পারবা নাকি? এটা আমাকে একটু ক্লিয়ার করে বলো। চুপ করে থাকলে বলবো যে স্যার পারবো। হ্যাঁ, ডান। তাইলে দেখো, এই এই 10টা কোশ্চেনের অ্যান্সার বের করতে প্রফেশনালি লাগে 5 মিনিট। কয় মিনিট লাগবে? এই 10টা কোশ্চেনের অ্যান্সার বের করতে তোমার যদি 5 মিনিটে পারো, তাইলে বুঝতে হবে যে না, তুমি কি হয়েছে, হ্যাঁ, তুমি শিখছো। কথা কি বোঝা যায় স্যার? আমার 4টা কোশ্চেনের জি অ্যান্সার স্যার, বের বোঝা হয়ে গেল, যায়। জি স্যার। বের হয়ে গেছে, ডান। এখন কথা হচ্ছে, এবং এক খুব সহজ হিসাব। এখানে আমার সিরিয়াল বাদ দেয়, এখানে বলছে সিআইডিআর। সিআইডিআর হচ্ছে ক্লাসলেস ইন্টারডোমেইন রাউটিং, মানে কত বিট নেটওয়ার্কের জন্য, তাই না? সিআইডিআর তো এটা ক্লাসলেস ইন্টারডোমেইন রাউটিং মানে হচ্ছে এই যে স্ল্যাশ এত বিট, তাই না? তাহলে 16 বিট হবে স্যার। এইখানে তাইলে এই 8 দুগুণে 16 কিভাবে? 18 বিট। আরে বাবা, 8 দুগুণে 16 আর এই 2 বিট 18 বিট না? তাহলে এখানে কত হবে? স্ল্যাশ কত? জি স্যার, 18। 18। এই অ্যান্সারে যদি দেখি, দেখো ক্লাসে আর 255 হাজার 16,000, তোমরাই তো হিসাব করে বের করলা। এটা 18 অ্যান্সার হয়েছে, বার হয়েছে, হ্যাঁ? জি স্যার। তাইলে এই যে মনে করো একটা, এই শুধু তুমি যদি এইটার বিটটা আইডেন্টিফাই করতে পারো, তাইলে তো এইটা দেখে দেখে সব অ্যান্সার দিবা। এরপর আর কিচ্ছু লাগবে না, শুধু এইটা দেখেই কিন্তু অ্যান্সার দিবা। এখন আমরা আরেকটা সলিউশনে যেখানে গেছিলাম, এইখানে সিআইডিআর বলতে পারবো না কত? কত সিআইডিআর? আর দুগুণে স্যার 16, 19টা। 17, 18, 19, 20, 21, 22। এই 22 বিট নেটওয়ার্কের জন্য না? জি স্যার। কত হয়েছে এখানে রেজাল্ট? কত? 22। 19টা কিভাবে বললো ভাই? এইটা তো এইটুক যতটুক নেটওয়ার্ক, এটা পুরোটাই নেটওয়ার্ক না? এটা হোস্ট না? হোস্টের পরে তো পুরোটাই নেটওয়ার্ক, তাই না? এটা হচ্ছে ডিফল্ট, এটা হলো সাবনেট, কিন্তু নেটওয়ার্ক তো। তাহলে এইটার অ্যান্সার বের করা কোনো আর ব্যাপার হবে? এই যে এটা, না স্যার। মানে এইটার পরে তুমি আমাকে এমন একটা দাও ওয়ার্ল্ডের সবচেয়ে সেরা সাবনেটিং, আমি শুধু এটা বের করব, যে কত বিটটা বের করব, আর এটা দেখে দেখে তোমার এই যে দুনিয়ার যত অ্যান্সার দিব, তুমি আর কিচ্ছু আমি হিসাব করবো না। তুমি শুধু বলো স্যার এটা বলেন তো, স্যার ওটা বলেন তো, আমি শুধু দেখে দেখে বলবো। আর এখন এটা তোমার এই দাগটাও দেয়া লাগে না। এখন তোমার এই কোশ্চেন দেখলেই
বুঝতে পারি যে ও আচ্ছা এটা, আচ্ছা আচ্ছা এটার অ্যান্সার হবে এত এত এত, তোমার দাগ মনে মনে দিয়ে ফেলা যাবে। তো আমরা কি এখন হিসাব করি পাশে পাশে 10 হইলে 6 7 8 9 10 এমন কাউন্ট করি? একটা না সময় স্যার। করতাম, এখন তো করি না। তো এখন তোমারও এটা দেখেই তোমার বস বলবো সাবনেটিং, আরে দোস্ত স্যার যারা এটি আমরা শিখে ফেলছি। এই কি বলেন, হ্যাঁ এটা তো ক্লাস বি, ও না ক্লাসে মাস্ক হবে 255 255। এটা যদি এত বিট মাস্কিং হয় তাইলে তো সমস্যা নাই, এত বিট মাস্কিং হলে 1024টা হবে নেটওয়ার্ক, পোস্ট হবে আমার 16,000 সামথিং, হয়ে গেছে শেষ। এবং এটার সিআইডিআর হবে 18, কারণ তুমি বুঝতেছো এই এত বিট মাস্কিং হইলে কত, এবার 10 বিট নিতে হবে। 10 বিট হইলে আগে আছে 8 বিট, আর এখন 10 বিট কত হবে, আগে 8 বিট না এখানে, আর এখন 10 বিট নিলা 18 বিট। এই মুখে মুখে এটা হিসাব বুঝে ফেলবা একটু প্র্যাকটিস করলে। তোমরা কি আসলে আমার কথা কি বুঝতে পারো, মানে আমি কি জটিল কথা বলতেছি বা কমিউনিকেশন কি হচ্ছে মানে? স্যার হ্যাঁ, কমিউনিকেশন হচ্ছে স্যার। ঈদ থেকে আর কই থেকে আসলা, তুমি তো এখন পরে জয়েন জি করলা, স্যার হচ্ছে। তুমি কিভাবে কমিউনিকেশন হচ্ছে বলতেছো? স্যার আমি অনেকক্ষণ আগেই জয়েন করছি স্যার। ও করছো, ভেরি গুড। সো আমার মনে হয় আমরা খুব ট্র্যাকে চলে আসছি। এখন তুমি দুনিয়ার যত সাবনেটিং প্র্যাকটিস করো, তুমি মুখে মুখে তোমাকে এটা চলে আসবে যে যে তুমি বলো না একটা, যে কোনো একটা বলো, দেখো যে মুখে মুখে বলে দিব ও আচ্ছা এটা এত এটা এত। তোমাকে এই প্র্যাকটিসটা করতে হবে। তাইলে এখন দেখো, বলো তো এই জিনিসটার অ্যান্সার এখন পাবা না, কিন্তু এইটা পাবা। বলো তো সাব নেটওয়ার্ক মাস্ক, এখানে মাস্ক ছিল 255 255, আর যে সময় সিআইডিআর 18 হয়ে যাবে এই সময় মাস্ক কি এটা থাকবে? না স্যার। তাইলে বলো তো এখানে সাব নেটওয়ার্ক মাস্ক হবে কত, জটপট কে বলতে পারো? এটি কোনো হিসাব করা লাগবে না ভাই, তোমরা স্যার একটু। 255 255 00। আর কেউ বলো। স্যার 255 255 255 0। গুড, তোমরা তো অনেক কিছু শিখে ফেলছো মাশাআল্লাহ। কিভাবে বললা যে 255 255 00, কিভাবে বললা? স্যার সিআইডিআর ভ্যালু দেখে স্যার। সিআইডিআর আমি তো এই কালকার থেকে আর গত 3 দিন ক্লাসে মাথা ফাটায় ফেলতেছি, যে মাথা ফাটায় ফেলতেছি। মাস্ক হয়, নেটওয়ার্ক বিট সব 1 হয়, হোস্ট বিট সব 0 হয়, একটুক সব নেটওয়ার্ক বিট না? এই যে এটা পর্যন্ত 18 বিট, 18 বিট স্যার নেটওয়ার্ক এই জন্য 1 হইলে 3 ঘরের জন্য 255 হবে আর একটা 0 হবে। কিভাবে 0 হবে? 255 255 এটা 0 হবে কিভাবে? এখানে 2 বিটের জন্য 192, এরপরে না 0 হবে? কি বলো, আমি সরি স্যার। কিছু বুঝি না, কিছু বুঝি না তোমরা আসলে। স্যার 255 255 00 হবে স্যার। কি 0 0 হবে? 255, আরে স্যার বাবা, 192 আছে। আরে বাবা মাস্কিং এর কি মাস্কিং এর, এইটা হচ্ছে এইটা নেটওয়ার্ক বিট, এটা নেটওয়ার্ক বিট, আর এই 2 বিটও নেটওয়ার্ক বিট, তাই না? এটা তো ক্লিয়ার। আর এটা হচ্ছে হোস্ট বিট, এই এরটুক তো স্যার হোস্ট বিট স্যার না? 192 হবে। তো 192 হবে, এটা কি হিসাব করা লাগে? এটা তো মুখে মুখে বলবা রে বাবা, আমি বুঝি না কিছু। তোমরা আসলে কোন জায়গায় মনোযোগ তোমাদের আমি বুঝি না। নেটওয়ার্ক বিট সব 1 হয়ে যাবে এমন ভাবে বলা হচ্ছে, যেটা একেবারে এইভাবে এই হিসাব করে কেউ বলারই কথা না। মানে তোমাদেরকে একবারে 1 2 হিসাব করে 18 বিট 1 দিয়া এইভাবে করা হয়েছে যে এখানে স্ল্যাশ আছে 18, দ্যাট মিন্স হবে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2, এই যে 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, এই যে আমার 18 বিট মাস্কিং এর রুলসটাকে আমি এখানে ইমপ্লিমেন্ট করতে পেরেছি। জি নেটওয়ার্ক স্যার। বিট অল 1, হোস্ট বিট সব 0, তো 255 255 192 0 হবে না মাস্ক? এটা দেখলে জীবনে এটা কি এত হিসাব করা লাগে? 18 বিট দেখলেই তো বোঝা যায়, ও আচ্ছা 8 8 16 আর 2 বিট, 255 255 192 0। এখনো কেন এটা এখনো মাথায় কেন ক্লিয়ার হচ্ছে না, আই ডোন্ট নো। এটা কি ক্লিয়ার হয়েছে স্যার? জি স্যার ক্লিয়ার। এখন বলো তো এটার মাস কি হবে?
এটা না, হ্যাঁ বলো, এটা সিআইডি এর বলছি কত, এটা সিআইডি এর কত? এটা সিআইডি এর কত হবে? আরে বাবা, এটা তো বুঝাই যায়, সিআইডি এর দেখলেই তো বোঝা যায়। 8, 16, 16 আর কত, 23 হবে, তাই না? এটা 23 হইলে এটা মাস্কিং কত হবে বলো তো? এটার এই যে এই জায়গায় যদি আমি বলি সাবনেটর মাস কত হবে, এই যদি /23 হয় এখানে 8-এর জায়গায়, মানে 16-এর জায়গায় যদি এটা হয়, তাহলে এটার মাস কত হবে বলো তো? /23 এর মাস কত হবে? বের করছো? স্যার 128। হ্যাঁ, কত 128 কত 255? 128 মানে স্যার কি হবে বলো, বলো। 255 255 ডট 128.0। 128.0, সবাই কি একমত? সবাই কি একমত? মাস্ক ঠিক আছে এটা? স্যার 255 252 হবে, স্যার 252.0। এখন কোনটা কারেক্ট নিব আমি? বাবা 252.0, আমি তো বুঝতেছি না তোমরা কোন জায়গায় মনোযোগ ভাই, 23টা ওয়ান না? নেটওয়ার্ক বি সব ওয়ান হবে না? 255 128 হয় কেন? এইখানে যদি আমি এই যে একটা বিট শুধু হোস্টের জন্য, বাকিটা নেটওয়ার্কের জন্য, তাই না? এই যে 7টা ওয়ান আর একটা জিরো হইলে এটার ভ্যালু কত হয়? 252 হয় না? স্যার না কত হয় হিসাব করে বলো। হ্যাঁ, 252 হবে। আরে 52 কিভাবে হবে? এই এক বিট, তো এক বিটের ভ্যালু কত? ওয়ান না? ওয়ান না? তো ওয়ান হইলে এই 255 থেকে ওয়ান গেলে তাকে কত? ও 254। ধরো, এই জন্যই তোমাদেরকে বারবার বলছি যে বাসায় প্র্যাকটিস করো। 128, 64, 32, 16, 8, 4, 2 যোগ করলে দেখো 254 হয় কিনা। এখন 254 যদি তুমি একটুক যোগ করে 254 পাওয়ার চেয়ে তুমি যদি এই এক মাইনাস দাও এই টোটালটার থেকে, তুমি জানো যে টোটালটার ভ্যালু 255, এই 255 থেকে যদি তুমি জানো এটার ভ্যালু ওয়ান, এটা যেহেতু জিরো বাকিগুলি সব ওয়ান হয়ে যাবে, তাইলে এটার ওয়ান এই 200 মানে 54 থেকে 55 থেকে এক গেলে তো 254ই হবে, তাই না? জি স্যার। ক্লিয়ার অর নট? হ্যাঁ, স্যার ক্লিয়ার। এই নেক্সট ক্লাসে এটার উপরে কুইজ হবে। কুইজ এই কুইজ আর জীবনও রিপিট দেওয়া যাবে না। এটা এক একজনের কাছে এক একটা কোশ্চেন, আমি এখানে 20টা কোশ্চেন করব, কারো ABCD/ এত, কারো হোস্ট থাকবে হলো 10টা, কারো 50টা, কারো 1000, কারো 3000। এইটার উপরে একটা কুইজ হবে 15 মার্কসের। ক্লিয়ার? এবং ম্যান্ডেটরি, এটার কোনো রিপিট হবে না যে আবার কেউ মিস করলো, কিছু করার নাই। ঠিক আছে, প্র্যাকটিস করবা, আমাকে কোনো প্রবলেম হলে জানাবা। তাইলে এইটা হচ্ছে সিআইডিআরও পেয়ে গেলাম, মাস্কও পেয়ে গেলাম, তাই না? আর শুধু একটা জিনিস আজকে শিখবো, এটা এখানে বলছে টু ভ্যালিড হোস্ট। ভ্যালিড হোস্ট তো একটা ব্যাপার না, আমি যদি এখানে নেটওয়ার্ক পাইয়ে যাই, এটা হচ্ছে সাবনেট আইপি বা আইডি বলে, মানে এই সাবনেট মানে হলো নেটওয়ার্ক, মানে নেটওয়ার্ক মানে কত, এই যে এইটার এখানে একটা, তুমি তো নেটওয়ার্ক পাচ্ছ কয়টা? 1024 বা 1022টা, তাই না? তাই তো?
জি স্যার। এইখানে এই যে এটা দেয়া আছে এটা তো কোন একটা নেটওয়ার্কে পড়বে তাই না? এখন সেই নেটওয়ার্কটা পড়লে সেই নেটওয়ার্কটা এখানে কি হবে এইটা এখানে বের করতে হবে। সেটা বের করা খুবই ইজি। সেই ইজির কাজটা কিভাবে, নেটওয়ার্কটা এইটা লাস্ট আজকের ডিসকাশন। এইটার মাস্ক দিয়ে এই আইপিটা যদি গুণ করা হয় তাইলে এই সব সময় দেখবা মাস্কের সাথে আইপি এন্ডিং করলে সেটা কি পাওয়া যায়, সাব নেটওয়ার্কটা পাওয়া যায়। কি পাওয়া যায়? নেটওয়ার্ক পাওয়া যায়। তোমার 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 পিসির এখন তুমি যদি তোমার আইপির সাথে মাস্টারে যদি এন্ডিং করো, গুণ করলে তুমি বের পাওয়া যাবা যে হ্যাঁ আমি এই নেটওয়ার্কে আছি, আমার নেটওয়ার্ক হলো এটা। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। তো এখন তোমাকে তাহলে আগে মাস্ক জানতে হবে। আমার তো এখানে আইপি আছেই, আইপির সাথে মাস্ক গুণ করতে হবে। তো আমার আইপিটা আগে নেই। আমি এই হচ্ছে আমার আইপি, এই নিলাম আইপি, এটার সাথে আমার মাস্ক বের করতে হবে। এখন এটার মাস্ক কত? এই যে 18-র জন্য মাস্ক কত হবে বলো বলো, জটপট বলো। 255.255.192.0। ভেরি গুড, 192.0। এই মাস্ক দিয়ে এটারে যদি গুণ করি, এন্ডিং করি, এন্ডিং মানে হচ্ছে গুণ করা, মানে হচ্ছে ডেসিমেলে গুণ না, বাইনারিতে গুণ। এন্ড গুণটা খুব সিম্পল, ইজি। গুণ করলে দেখো নিচে যদি সব 1 হয়, উপরে যাই হয়, তাহলে তো ভ্যালু ওই উপরের ভ্যালুটাই হবে। কারো কোনো কনফিউশন আছে? না স্যার। গুণ করলে 1 দিয়ে গুণ করলে তো ওইটাই হবে তাই না? তাইলে এটার এন্ডিং করলে আমার এখানে আমি কি পাইতেছি, এটার এন্ডিং করলে আমি এখানে কি পাইতেছি, 125ই পাচ্ছি তাই না? জি স্যার। এখানেও নিচে 1, মনে করো 8টা 1, উপরে যেটাই হোক 162 হোক যাই হোক, তাইলে গুণ করলে 168ই পাচ্ছি। কিন্তু এই জায়গায় এটা পাচ্ছি না। এখানে 64 হবে স্যার, এখানে 2 আছে। এইখানে না, এইখানে হলো 32, এখানে তো 0, পরেরটা 0, এটা নিশ্চিত হয়ে গেছে, এটা 0। যেহেতু নিচের 8টা 0 দিয়ে যত কিছুরই গুণ করি 0ই হচ্ছে। কিন্তু এখানে হচ্ছে 192, এখানে হলো 32। এইটা আলাদা বাইনারি করে গুণ করতে হবে। এইটা প্রতিটা জায়গায় এই শুধু একটা অক্টেটরেই গুণ করতে হবে, তাইলেই তুমি এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা পেয়ে যাবা তোমার জীবনের যত জায়গায় আছে। এখন আমরা যদি এটা গুণ করি, দেখো আমার 32 করে 0, 128, 64, এটা 32, এটা না? জি স্যার। 3, 4, 5, 6, 7, 8, এই পেয়ে গেলাম 32। এখন আমি 192 লিখি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই তো। আমি কি উপরের নিচে ঠিক লিখছি? 32 আর 192 ঠিক লিখছি? জি স্যার, ঠিক আছে। ঠিক লিখলে এখন আমি এন্ডিং করি, গুণ করি। এখন এটারে গুণ করো, ধরো গুণ করলে কত হয়? 0, 0 না? জি স্যার। আরে 0 আর 1 রে গুণ করলে 0 হয়, 0 আর 1 রে গুণ স্যার করলে সবগুলোই তো 0 হয়। 0। তাইলে তোমার- এর মানে এইখানে আমার 168, এই জায়গাটা হবে, নেটওয়ার্ক অ্যাড্রেসটা কি হবে? 0। এর মানে আমার এখানে লিখবো এই যে এটা, এই যে আমি গুণ করে বের করলাম, এর মানে এইটা কেউ যদি বলে যে ভাই এই এই তুমি যে এই যে এটা বের করলা, এইটা এই যে এই আইপিটা কোন নেটওয়ার্কে আছে, এই আইপিটা নেটওয়ার্কে আছে কোনটার? এই 680 নেটওয়ার্কে। ক্লিয়ার অন নট স্যার? দুইটারে গুণ করে বের করব। এই 1টা 2টা 3টা 4টা, এই 5টা 6টা, এই 7টা, এই 7টা। এখন এই 8টা 8 নাম্বার কোনো ব্যাপার না। যদি বলে ভ্যালিড 2টা হোস্ট, 2টা না, আমি তো শয়ে শয়ে বলতে পারবো 192.168.0. এই 0 হইলো নেটওয়ার্ক, 1 2 3 4 5 6 7 আপ টু 255 পর্যন্ত, 254 পর্যন্ত ভ্যালিড হোস্ট তাই না? জি স্যার। তো এখন যদি আমি এখানে এটা বের করতে পারি, তাহলে এই জায়গাটায় কি আমি বের করতে পারবো না? তাইলে তো আমার কাজ শেষ। এই জায়গায় যদি আমাকে বলে যে ভাই আমার এখানে এই যে দেখো, এখানে তুমি পাইয়া গেছো হচ্ছে এই যে এটাতে, বার একটা বের করছি কোনটা, এই যে ধরো এইটাতে যদি বলে যে এই যে সাবনেট, এই সাবনেটওয়ার্ক আইপিটা কি হবে? 23 আছে, 23 কত? 23। 23। 23 হইলে তোমার এইটার সাথে তুমি এখন কি করবা দেখো,
কি ইজি জিনিস এটা। মাস্ক মাস্কটাকে গুণ দেবো 23 গুণ দিবা 255 মাস্ক ডট 255 255 ডট এটা হলো 54 তাইলে কত হবে 254 54 0। এই তো এটার মাস্ক এটা না। এখন তুমি দেখো জি স্যার এটা ভেরি সিম্পল, এটা দিয়ে তুমি এখন গুণ করো, গুণ করলে কি হবে 170ই হবে তাই না। উপরেরটা 170 140 140ই হবে এটা। শুধু দেখো একটাই গুণ করা লাগতেছে এটা, এর মানে 32 আর হচ্ছে কত আর পরেরটা 0, 254 এটা কত হবে আই ডোন্ট নো, পরেরটা 0ই হচ্ছে। তাইলে আমাকে আগে 32 আর 254 লিখি, ভেরি সিম্পল। 1 2 3 4 5 6 7 8 32 লিখে ফেললাম, 254 1 2 3 4 5 6 7, এই তো 254 হইলো তাই না। একটা জিরো এখন এটারে যদি জি স্যার গুণ করি, দেখো গুণ করলে কত হবে, 3 নাম্বারটা 1 হবে আর সব জিরো এই দেখো কতটা 3 নাম্বারটা 1 হচ্ছে আর সব 0। 3 নাম্বারটার ভ্যালু কত 32। তাইলে আমাকে কি করতে হবে, এই জায়গাটায় কত হবে 32 কাজ শেষ। তাহলে আমার এখানে এইটার পেয়ে গেছি না আমি 32, কত হবে 170 140 32 0 কিন্তু এখানে আছে কত 32.0, 64 হবে না, 5 হবে না, তাহলে এখানে কত হবে 0। ইউ ক্লিয়ার? এই হচ্ছে আজকের কাজ। এবং নেক্সট ক্লাসে ইউ হ্যাভ টু ফেস দা ফার্স্ট কুইজ এটার উপরে। সো এই সেকেন্ড ভিডিওটা কুইজ না এটা স্যার সেকেন্ড কুইজ না, এটা হচ্ছে থিওরির ফার্স্ট কুইজ। আচ্ছা সো এইটা তোমরা এই ভিডিওটা আমাকে এই আব্দুল্লাহ এটা এত বড় সাইজ হইলে হবে না, ঠিক আছে। হ্যালো, স্যার প্রবলেম হলে আমি এডিট করে দেবো না স্যার। আচ্ছা তুমি তাহলে এডিট করে দিও, আমি এইটা পাঠিয়ে দিচ্ছি। তোমাদের নেক্সট ক্লাসে অবশ্যই এটার উপরে কুইজটা ভালোভাবে দেখবা। আর এর মধ্যে হোয়াটসঅ্যাপ আছে, এর মধ্যে আলাদাভাবে কারো কোনো কথা বলতে হইলে সেটা করবা, নিজেদের মধ্যে করবা। এই 7টা কোশ্চেনের অ্যান্সার দিতে হায়েস্ট এটা টাইম দিব তোমাদেরকে 10 মিনিট বা 15 মিনিট দিলে কিন্তু এটা হায়েস্ট 3 মিনিট লাগবে। মানে যদি কারো খুব বেশি লাগে তাহলে 3 মিনিটস লাগবে। এবং মুখে মুখে তোমার এটা যদি একটু প্র্যাকটিস করো, মুখে মুখে দুনিয়ার যত সাবনেটিং আছে মুখে মুখে করে ফেলতে পারবা। ক্লিয়ার? সো বেস্ট অফ লাক। আমি এই স্যার অ্যাটেন্ডেন্সটা এখন স্যার দিচ্ছি। ভিডিওটা দিলে বেটার হতো। আজকে সারা